Audio Jungle. ফেসবুকে নিত্যপণ্যের দাম কমার খবরে বাজারে গিয়ে ধোঁকা খাচ্ছেন জনগণেরা। সরকার পতনের পর ফেসবুকে নিত্যপণ্যের সেনাবাহিনীর নির্ধারিত দর বলে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। সেই তালিকায় বিশ্বাস করে বাজারে গিয়ে হতাশ হয়ে ফিরেছেন তেজকুনিপাড়ার বাসিন্দা অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ জানান, এই তালিকার দামের সঙ্গে বাজার দরের কোনো মিল নেই। এ নিয়ে বাজারে ক্রেতা বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কিও হচ্ছে। দাবি করা হচ্ছে আলুর দর 40 টাকা, পেঁয়াজ 70 টাকা, গরুর মাংস 650 টাকা, খাসির মাংস 850 টাকা ও ব্রয়লার মুরগির দর ঠিক করা হয়েছে 140 টাকা কেজি দরে। শুক্রবার 1 কেজি খাসির মাংস কিনতে তেজকুনিপাড়ার বাজারে গিয়েছিলেন অর্ণব, কিন্তু গিয়ে দেখেন দাম 1100 টাকা। পরে আধা কেজি কিনেই ফিরতে হয়েছে তাকে। তিনি জানান, ফেসবুকে দাম কমার তথ্য কারা ছড়ায় বা কেন ছড়ায় সেটা বুঝলাম না, এখন বুঝলাম দাম কমার প্রচারণাটাও গুজব। এদিকে অমিত পাল ও অপরাজিতা পাল দম্পতি কাউরান বাজারে গিয়ে এভাবে ধোঁকা খেয়েছেন। পাইকারি দরেই 5 কেজি আলু কিনতে হয়েছে 280 টাকায়, যা কেজিতে পড়েছে 56 টাকা দরে। অপরাজিতা বলেন, অনেকের পোস্ট দেখছিলাম দাম কমেছে, আলুর দাম 40-এ নেমেছে, কিন্তু বাজার সেই আগের মতোই আছে। মনে হচ্ছে ছাত্রদের আন্দোলন করে এবার বাজার নিয়ন্ত্রণ করা লাগবে, না হয় ব্যবসায়ীরা দাম কমাবে না। এই তরুণী যে আশা করেছেন সেই চেষ্টাও চলছে। সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি এবার বাজারে বাজারে গিয়ে ছাত্রদের প্রতিনিধির দল পণ্যমূল্য যাচাই করছেন। দরদাম নিয়ে ক্রেতাদের সঙ্গে বাজারে তর্কাতর্কি হচ্ছে বিক্রেতাদের। ক্রেতারা ফেসবুকের প্রচারিত মূল্যে কিনতে চাইছেন, কিন্তু বিক্রেতাদের দাবি তারা পাইকারিতে কিনেছেন এর চেয়েও অনেক বেশিতে। ফেসবুকে যেসব পোস্ট ছড়িয়ে পড়েছে তার একটিতে বরিশালের সেনাবাহিনীর মোবাইল নাম্বারও দেওয়া আছে। সেই নম্বরে কল করা হলে নিজেকে ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ পরিচয় দিয়ে একজন বলেন, বাজারের মূল্য তালিকা নিয়ে যে পোস্ট করা হয়েছে তা আমরাও শুনেছি, তবে দ্রব্যমূল্যের তালিকায় এটা আমাদের দেওয়া নয়। দর্শকবিন্দু, গুজবে কান দেবেন না। সবার আগে সত্য তথ্যটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন।